সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। শারীরিক এবং মানসিক শক্তি বা এনার্জি মিলেই আমাদের জীবনে লক্ষ্য পূরণ করতে হেল্প করে। এই যে এনার্জি বাড়ানোর জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের বিরাট বড় একটা ভূমিকা আছে। আমাদের শরীরে যদি সঠিকভাবে অক্সিজেন যায় তাহলে এই এনার্জিটা অনেক বেড়ে যাবে। তাহলে যেটা হবে, লক্ষ্য পূরণ করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের দেশের মুনি ঋষিরা অনেক রকমের যোগা করতেন। শারীরিক এবং মানসিকভাবে স্ট্রং থাকার জন্য ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো তাদের অনেক উপকারে লাগতো। শরীরে সঠিকভাবে অক্সিজেন কি করে নেওয়া যায় তার জন্য একটা যোগা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে 10টা এমন বেনিফিটের কথা বলছি যা সকলের জীবন পরিবর্তন করে দেবে। এই যে শ্বাস নেওয়া, এটা যখন কেউ অভ্যাস করবেন তখন খেয়াল করে দেখবেন যে অভ্যাস করার আগে আপনাদের জীবনে যে ঘাটতিগুলো ছিল, অভ্যাস করার পরে সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাচ্ছে। খুব সহজ একটা ব্যাপার, বাড়িতে বসে করা যাবে, মোটামুটি 5 মিনিট লাগবে। কেউ চাইলে 2 বার করতে পারেন। আগে আমি বলে নিচ্ছি যে বেনিফিট কি কি, বেনিফিটগুলোও জানার দরকার। শরীরের ভিতরে সঠিকভাবে অক্সিজেন কিভাবে নেওয়া যাবে, শুধু যদি এটুকু বলে দিই, বেনিফিটটা না বলি, তাহলে অনেকেরই ইন্টারেস্ট থাকবে না। সেই জন্য 10টা বেনিফিট বলছি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় এর উপরে অনেক রিসার্চ হয়েছে। রিসার্চ করে দেখা গেছে যে শরীরে যদি অতিরিক্ত অক্সিজেন যায় তাহলে আমাদের শারীরিক এবং মানসিক গঠন অনেক উন্নত হয় এবং এনার্জি এতটাই বাড়ে যে মানুষের কর্মদক্ষতা বেড়ে যায়। নাম্বার 1, শরীরে যখন বেশি অক্সিজেন যায় তখন হৃৎপিণ্ড তার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাতে যেটা হয়, বেশি সময় অ্যাক্টিভ থাকা যায়। মন এবং শরীর দুটো যখন অ্যাক্টিভ থাকে তখন যে কোনো কাজ করা অনেক সহজ হয়ে যায়। শরীর আর মন একটা মুদ্রার দুটো পিঠ। যদি একটা খারাপ হয় তাহলে কিন্তু আর একটাও খারাপ হয়ে যাবে। এই কারণে শরীর এবং মন দুটোই সমানভাবে ভালো থাকার দরকার। 2 নম্বর পয়েন্ট হলো ভালো ঘুম হয়। যখন শরীরে অতিরিক্ত অক্সিজেন যায় তখন টেনশন কমে যায়, উদ্বেগ কমে যায়, আর এই কারণে ভালো ঘুম হয়। যদি ভালো ঘুম হয় তাহলে স্বাস্থ্য ভালো থাকে, আর যখন স্বাস্থ্য ভালো থাকে তখন তার কর্মদক্ষতা বেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট হলো স্মৃতিশক্তি বেড়ে যায়। স্মৃতিশক্তি বাড়ে বলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেড়ে যায়। 4 নম্বর পয়েন্ট হলো শরীরে যখন অতিরিক্ত অক্সিজেন যাবে তখন শরীর থেকে বিষাক্ত যা কিছু তা বেরিয়ে যাওয়াটাও অনেক সহজ হয়ে যাবে। আর যখন এটা হবে তখন কোনো মানুষের বডি বা শরীর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে, যার কারণে সে খুব সহজেই শারীরিক প্রবলেমে পড়বে না। আর শারীরিক প্রবলেমে যখন সে পড়বে না তখন তার মানসিক শান্তিও থাকবে। যখন অতিরিক্ত অক্সিজেন শরীরে যায়, যেহেতু রক্তে তার প্রভাব পড়ে, এই কারণে অনেক রোগ প্রতিরোধ করা যায়। 5 নম্বর পয়েন্ট, শরীরে যখন সঠিকভাবে অক্সিজেন যায় তখন তার স্কিন খুব ভালো থাকে, আর এই কারণে তার বয়স যাই হোক না কেন তাকে দেখে তার বয়স বোঝা মুশকিল। তার যা বয়স সেই বয়সের ছাপ তার শরীরের উপরে পড়ে না। 6 নম্বর পয়েন্ট হলো যখন শরীরে অতিরিক্ত অক্সিজেন যায় তখন তার এনার্জি বেড়ে যায়। যখন এনার্জি বাড়ে তখন তার কাজ করার ইচ্ছা বেড়ে যায়। কাজ করার যখন ইচ্ছা বাড়ে তখন কোনো কাজ সে খুব দক্ষতার সাথে করতে পারে। যখন সে কোনো কাজ দক্ষতার সাথে করতে পারবে তখন যেটা হবে, তার জীবনে উন্নতির যে রাস্তা সেটা সহজ হয়ে যায়। যখন কোনো মানুষের কাজ করার ইচ্ছা থাকে না, দক্ষতা থাকে না, তখন যদি তার কাছে কোনো কাজ আসে, ভালো সুযোগ আসে, সেই সুযোগ সে নিতে পারবে না। এই যে শরীরে অতিরিক্ত অক্সিজেন যাওয়া, এতে যেটা হয় তার ভিতরে এনার্জি এতটাই বাড়ে, শারীরিক এবং মানসিকভাবে সে এত স্ট্রং হয়ে ওঠে যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা সে করতে পারে। 7 নম্বর পয়েন্ট, শরীরে যদি অতিরিক্ত অক্সিজেন আসে বা অক্সিজেনের মাত্রা বাড়ে তাহলে তার মনোসংযোগ বাড়ে। কেননা তার শরীরের ভিতরে যে অস্থিরতা সেটা কমে যায়, আর কমে যায় বলেই মনোসংযোগ বাড়ে। যদি কোনো মানুষের মনোসংযোগ করার ক্ষমতা বাড়ে তাহলে সে যে জিনিসটা চাইছে সেই দিকে মনোযোগ দিতে পারবে।
সে সেই জিনিসটা নিয়ে ভাবতে পারবে, তার মন এদিক ওদিক চলে যাবে না। ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসের বিভিন্ন রকমের যে টেকনিকগুলো আছে, সেই টেকনিকগুলো কিন্তু সে খুব সহজভাবে করতে পারবে। 8 নম্বর পয়েন্ট, শরীরে অতিরিক্ত অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে ডিপ্রেশন, নেগেটিভ চিন্তা, অ্যাংজাইটি এগুলো কমতে থাকে। আর এগুলো যখন কমে যায় তখন সে বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সে বুড়ো হয়ে যাবে না। আমাদের জীবনে সব থেকে যেটা প্রবলেম সেটা হলো নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে থাকা। যখন শরীরে অতিরিক্ত অক্সিজেন আসবে তখন নেগেটিভ যে চিন্তাগুলো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো এতটাই কম হয়ে যাবে যে মন খুব ভালো থাকবে। যখন কোনো মানুষের মন খুব ভালো থাকে তখন সে যেটা চাইছে সেই দিকে সে খুব ভালো করে মনোযোগ দিতে পারবে। সে তখন যে কোনো কিছু খুব সহজে ম্যানিফেস্ট করতে পারবে। কোনো মানুষের যদি মন স্থির না হয় তাহলে সে কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবে না, সে যে জিনিসটা চাইছে সেটা কিছুতেই ম্যানিফেস্ট করতে পারবে না। মন যদি বিক্ষিপ্ত থাকে তাহলে কোনো কিছু ম্যানিফেস্ট করা খুব কঠিন। শরীরে যদি অতিরিক্ত অক্সিজেন যায় তাহলে পরোক্ষভাবে এই সুবিধাগুলো জীবনে আসে। 9 নম্বর পয়েন্ট, রিসার্চে দেখা গেছে শরীরে যদি সঠিকভাবে অক্সিজেন যায় তাহলে শরীরে যে বিভিন্ন রকমের ব্যথাগুলো আছে সেগুলো কমতে থাকে। 10 নম্বর পয়েন্ট হলো, কোনো একটা লক্ষ্য যদি জীবনে থাকে সেই লক্ষ্য পূরণ করাটা অনেক সহজ হয়ে যায়। তার কারণ হলো মন শান্ত হয়ে যায়, মন একদম যে কোনো একটা বিষয়ের দিকে তাকাতে পারে, মনোযোগ দিতে পারে। জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট করতে হলে মনোযোগটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা মনে করেন যে তাদের দ্বারা মেডিটেশন হয় না তারাও কিন্তু এই যোগা করে দেখবেন, মন অনেক শান্ত থাকবে। যারা যত বেশি মনকে শান্ত রাখতে পারেন এবং যাদের শারীরিক দক্ষতাও অনেক বেশি তারাই সব থেকে সহজে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। আমাদের শরীর আর মন একটার সাথে একটা জুড়ে আছে, একটাকে বাদ দিয়ে আর একটা নিয়ে জীবনে ভালো কিছুর দিকে এগোনো কিন্তু প্রায় অসম্ভব। সন্তান সম্ভবা মা বা যাদের শরীরে কোনো প্রবলেম আছে তারা তাদের নিজেদের ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন যে এই যোগাটা করবেন কিনা। কেননা প্রত্যেকেরই শরীরের প্রবলেম আলাদা, বিভিন্ন রকমের রোগ বহু মানুষেরই আছে। এই কারণে একটু সাবধান হওয়াটা ভালো। নিজের ডাক্তারবাবুর সাথে কথা না বলে ইউটিউব চ্যানেল দেখে কোনো কিছু করবেন না, সেটা যাই হোক না কেন। টোটাল 10 থেকে 12টা সেট করতে হয়। এটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। যদি কেউ মনে করেন চেয়ারে বসে করবেন করতে পারেন, বিছানায় বসেও করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যে পিছনে এই যে শিরদাঁড়াটা এটা যেন একদম একদম টান টান থাকে, মানে ঝুঁকে পড়ে বসে এটা করা যাবে না। শ্বাস নেব 3 গুনে গুনে, তারপর বুকে সেই শ্বাসটা আটকে রাখতে হবে মনে মনে 10 বা 12 গুনে। তারপর শ্বাস ছাড়তে হবে মুখ দিয়ে 6 গুনে, অর্থাৎ মানে ব্যাপারটা হলো শ্বাসটা নিতে হবে, তারপর বুকে সেই শ্বাস আটকে রেখে দিতে হবে, আর তারপর মুখ দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছাড়তে হবে। 3 গুণে শ্বাস নিতে হবে, শ্বাস বুকে আটকে রেখে দিতে হবে 10 থেকে 12 গুণে, আর তারপর শ্বাস ছাড়তে হবে 6 গুনতে গুনতে। প্রথম হয়তো সবাই এটা পারবেন না, কিন্তু যখন অভ্যাস করবেন তখন দেখবেন কয়েকদিনের মধ্যেই পারছেন। এইভাবে 10 থেকে 12টা সেট করতে হবে। সকালবেলাও করতে পারেন, রাত্রেও করতে পারেন, কেউ চাইলে 2 বারও করতে পারেন। যদি এমন হয় যে অনেকক্ষণ কোনো কাজ করছেন তারপর ভালো লাগছে না, শরীরটা একটু উইক লাগছে, তখনও কোনো একটা জায়গায় বসে এটা করতে পারেন। খেয়াল করে দেখবেন যে তারপর আপনার এনার্জি অনেক বেড়ে গেছে। আমাদের মন আর শরীর যখন একই সরলরেখায় চলবে, মন আর শরীর যখন
সব সময় সব দিক দিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন বা যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা যখন মন থেকে চলে যাবে, তখনই যে কোনো লক্ষ্য পূরণ করা সহজ হবে। মনের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা যে কোনো নেগেটিভ চিন্তা নিয়ে কোনো কিছু ম্যানিফেস্ট করা খুব কঠিন। খুব সহজভাবে 1 পয়সা খরচ না করে বাড়িতে বসে অবশ্যই শ্বাস প্রশ্বাসের এই ব্যায়ামটা করে দেখুন। খেয়াল করে দেখবেন যে জীবনে অনেক পরিবর্তন এসছে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সেই মানুষটিকে শেয়ার করবেন যাকে আপনি খুব ভালোবাসেন, যার মঙ্গল চান। সবাই খুব ভালো থাকুন। দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।